শেষ চরিত্রের ঘ্রাণ, পর্ব সংখ্যা ১। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছন পেছন চালাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি-শার্ট। মুখ ভঙ্গি অন্তত গুরুগম্ভীর। দৃঢ় কপাল ও গাড় বেয়ে জোরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিকশূন্য সে। জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় ৩ দিন হলো। ৩ দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই ৩টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারোর ভুল শুধরে দেওয়ার পরেও সে যদি বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন থ্রি পিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, সিগ্ন মুখখানা অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি, কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। 2 দিনের ছোট্ট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে এক কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকার মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট্ট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল। মেইন গেটের ওপাশে সামনের রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দ আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্য। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিনই, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্য চোখ কান খোলা রেখেই চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শিয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না, কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্য ব্যাপারে বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার শেড ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটি ভিডিও ধারণ করল। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসের পড়ায় নজর কাড়ছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্না তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের উপর বসে এক এক পোজে এক এক রকম ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ায় হাসি লেপ্টে রয়েছে অধর জোরে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিক টিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরার সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বিনুনি খুলে খোলা চুলে
পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ, যা ধরা পড়ে গেল! এখন কি বলবে? সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফেললেন? তুই এখানে কি করছিস? এমনি মেয়ে হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়। গরম লাগছিল, যা গরম! আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটা। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চালাকাঠে স্তূপ থেকে তড়িৎ গতিতে চালাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়াতক চোখে তাকালো, হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধা নয়, পালা শীতল পালা। অবস্থার বিগতি বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখেই মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8টের ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনে চেয়ারে বসেছেন সারাফাত, শাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপর সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার, বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি, ভাইজি, ভাইপোদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছেন, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতে বাইরে থেকে ধরপড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পিছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে তার হাতে মেহগনি গাছের মোটা চালাকাঠ দেখে। বিষময় খই হারিয়ে ফেলেছেন সকলে। এটুকু মেয়েকে চালাকাঠ দিয়ে মারতে পেরেছে! গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই আমাকে একটু তোমরা সাপোর্ট করো, বেশি বেশি করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ।